পাগল হতে পারি না, কেমনে তোমার দয়া চাই, তারপর মন গোলাম হতে চায়। তুমি ছাড়া কে আছে, তুমি বিনে জীবন মিছে, নিদান কালে কে হবে সহায় গো নবীজি। তোমাকে সপিতে মনে মনে চায়, বলুন না, তোমাকে সপিতে মনে মনে চায় গো নবীজি। একসাথে, তোমাকে সপিতে মন মন চায়, না নিলে তুমি মরে রাখব না জীবন ধরে, তুমি বিনে কি লাভে বাঁচার। ডান হাত তুলে বলো ঠিক না। সাহাবায়ে কেরাম বলো, নবী আমাদের বুঝে আসে না। নবী আমরা যখন দেখি হাসান হোসেন একসাথে কারবালার জমিনে শহীদ হওয়ার জন্য, প্রথম তো সিরিয়ালে বড় ভাই আসতো শহীদ হওয়ার জন্য, তারপর হুসাইন, কিন্তু হাসানকে শহীদ না করে হুসাইনকে কেন শহীদ করা হলো আমাদের তো বুঝে আসে না। প্রথম তো হযরত হাসানকে শহীদ করা দরকার ছিল, তারপর হুসাইনকে, হাসানকে সেভ করে কেন হুসাইনকে শহীদ করা হলো, ছোট ভাইকে কেন টার্গেট করা হলো। হযরত মাওলা আলী বলে, তাহলে তোমরা শুনিয়ে নাও, ওয়ান আলিয়িন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال الحسن أشبه برسول الله صلى الله عليه وسلم بين الصدر إلى الرأس এবং وقال الحسين أشبه بأسفل من رسول الله صلى الله عليه وسلم। হযরত মাওলা আলী বলে, নবী 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 আমার এমন একজন গায়েবের সংবাদদাতা নবীওয়ালা, আমার নবীর এই বক্ষ থেকে বুক থেকে মাথা পর্যন্ত হযরত হাসানকে দেখতে যেমন মনে হতো, হযরত রাসূল সরকারে মদিনার বুক থেকে মাথার তালু পর্যন্ত দেখতে যেমন মনে হতো, হযরত হাসানকে ঠিক তেমনভাবে মনে হতো। হযরত হাসানের গলাটা রাসূলুল্লাহর গলার মতো, হযরত হাসানের দুইটা চোখটা রাসূলুল্লাহর চোখের মতো, আবার হযরত হুসাইনের বুক থেকে পায়ের তালু পর্যন্ত দেখতে গোটা রাসূলুল্লাহর মতন ছিল। তাহলে হযরত হাসানের বুক থেকে মাথার তালু পর্যন্ত রাসূলুল্লাহর মতো, গলাটা দেখতে কিন্তু রাসূলুল্লাহর মতো। আমার রব্বুল আলামিন বলে, হাসানের গলা যদিও রাসূল নয়, কিন্তু রাসূলুল্লাহর মতো দেখতে, রাসূলুল্লাহর মতো দেখতে ওই গলার ভিতরে ছুরি লাগাবে আমি আল্লাহ সহ্য করতে পারবো না। রাসূলের মতো কেউ বললে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। রাসূল হাসানের গলা যেহেতু রাসূলুল্লাহর মতো, এই জন্য হাসানের গলায় ছুরি লাগালে মনে হয় রাসূলুল্লাহর গলায় ছুরি লাগানো হয়েছে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না। এই জন্য হাসানকে সেভ করে আমি আল্লাহ হুসাইনকে শহীদ করে এক এক ফোঁটা রক্তের বিনিময়ে 70,000 গুনাহগার উম্মতকে ফুলসরাত পার করিয়ে দিব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কোন খালেক নেই তুমি ছাড়া, কোন মালিক নেই তুমি ছাড়া, কোন মাবুদ নেই তুমি ছাড়া, কোন মাশুক নেই তুমি ছাড়া, নেই কোন ভয় দ্বিধা সংশয়, তুমি আমার রব, জীবনে মরণে তুমি ভরসা, তুমি আমার সব, তোমার জিকির মনে হয় তো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন খালেক নেই তুমি ছাড়া, কোন মালিক নেই তুমি ছাড়া, কোন মাবুদ নেই তুমি ছাড়া, কোন মাশুক নেই তুমি ছাড়া। যুবক আমার, পর্দানি সিনমা বোনরা, আমি কোন হাসান হোসেনের কথা বললে চোখের পানি বের হবে, তবে ছোট্ট একটা কথা আজকে মনে রাখতে হবে। আটলান্টিক মহাসাগরে বলেন, প্রশান্ত মহাসাগরে বলেন, বঙ্গোপসাগরে বলেন, ভারত মহাসাগরে বলেন, তামাম দুনিয়ার পানিগুলো যদি জাহান্নামের মধ্যে ছিটিয়ে দেওয়া হয়, জাহান্নামের আগুনের বিন্দু মাত্র তাপ কমবে না। কিন্তু রাসূল সরকারে মদিনার আহলে বাইতের মহব্বত নিয়ে এক ফোঁটা চোখের পানি যদি চোখ থেকে বের হয়ে যায়, কসম খোদার করে বলে জাহান্নামকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবে। বিশ্ববিখ্যাত কিতাব সাওয়াইল মুহরেকার মধ্যে লেখে, হযরত হাসান হোসেন একদিন ফিল্ডের ভিতরে তারা কুস্তি খেলা শুরু করলো। একজনকে
আক্রমণ করে হযরতে হাসানের সাইডে সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, হুসাইনের সাইডে কাউকে দেখা যায় না। কিছুক্ষণ পর হযরতে হাসানের দিকে তাকিয়ে রাসূলুল্লাহ বলে, হাসান তুমি হুসাইনের পিছন দিক থেকে আক্রমণ করো, তাকে জমিনের ভিতরে ফেলে দাও। আবার রাসূল বলে, হযরতে হাসান তার পায়ের দিক থেকে ধরো, তার হাতের দিক থেকে ধরো, তার মাথার দিক থেকে ধরো। মা ফাতেমা বলে, আমি দূর থেকে তাকিয়ে তাকিয়ে মুস্কি মুস্কি হাসতে লাগলাম। কিছুক্ষণ পর রাসূলুল্লাহর সামনে এসে হযরতে মা ফাতেমা কাঁদতে শুরু করলো, নবী নবী নবী। হযরত হাসানের পাশে বসে আপনি হাসানকে শিখিয়ে দিচ্ছেন, কৌশল শিখাচ্ছেন হুসাইনকে কিভাবে জমিনে ফেলতে হবে। উপর থেকে ধরো, বাম থেকে ধরো, ডান থেকে ধরো, মাথা দিয়ে ধরো, পা দিয়ে ধরো, কিন্তু হুসাইনকে আপনি কেন কোনো কৌশল শিখাচ্ছেন না? হুসাইন কি আপনার নাতি নয়? আমার রাসূল মুস্কি মুস্কি হেসে বলে, হে ফাতেমা, আমি যেমন হাসানের পক্ষে রয়েছি, হুসাইনের পক্ষ কিন্তু একজন রয়েছে, তাকেও কৌশল শিখিয়ে দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, তিনি আবার কে? নবী আমার বলো, অন্য কেউ নয়, উনি হচ্ছেন মুআল্লিমুল মালায়েকা হযরত জিবরাইল। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমি সেই হাসান হুসাইনের কথা বলছিলাম। হযরত হাসান রাদিয়াল্লাহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সামনে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, কষ্ট নেবেন না, মানিল আমজাদে ইলাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার আল্লাহর কাছে সম্মানিত বেশি কে রাসূল? আপনি সম্মানিত নাকি আমি হুসাইন সম্মানিত? নবী আমার বলে, আনা আমজাদ, আমি সর্বোচ্চ সম্মানিত। হযরত ইমাম হুসাইন বলে, নবী না, আপনি সম্মানিত না, মনে হয় যেন আমি বেশি সম্মানিত। আমার রাসূল বলে, কেমনে? আমি তো পয়গাম্বর, তুমি তো আমার উম্মত। ইয়া রাসূলুল্লাহ, যতভাবে আপনি বোঝান না কেন, আমি হুসাইন মনে হয় সম্মানিত। নবী আমার বলে, কেমনে সম্মানিত একটা বলতে হবে। হযরত হুসাইন বলে, ইয়া রাসূলুল্লাহ, একটু প্রশ্ন করতে চাই, আপনার মার নাম কি? আমার রাসূল বলে, আমার মার নাম হচ্ছে আমেনা, শুধু আমেনা, আগে পরে কোনো টাইটেল নাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের নাম হচ্ছে খাতুনে জান্নাত, মা ফাতেমা। হযরত হুসাইন কান্না করে বলে, নবী নবী, আমার মা এমন মা, যেই মা দুনিয়ার জমিনে আজরাইল রূহ কবজ করার পূর্বে নিজের গোসলটা নিজেই সম্পন্ন করে ফেলেছেন। আমার মা ফাতেমা যখন আজরাইল কার ঘরের দরজার মধ্যে এসে টোকা দিল, মা ফাতেমা প্রশ্ন করলো, মান আনতা, আপনি কে? বলে, আনা মালাকুল মাউত, আমি হচ্ছে আজরাইল। মা ফাতেমা দুই হাত তুলল। ফালাম্মা নাজালা মালাকুল মাউতি লাম ইয়ারদি বিকাবদিয়া কাবাদাল্লাহ। ওগো আল্লাহ, আজরাইল নয় কোনো পুরুষ, নয় কোনো মহিলা। তারপর আজরাইলকে আমার থেকে পর মনে হয়। আল্লাহ আজরাইলের মাধ্যমে রূহটা কবজ না করিয়ে তোমার কুদরতি হাত দিয়ে আমার রূহটা কবজ করো না। রাসূলুল্লাহর কদম মোবারকের উসিলা আমার আল্লাহ বলে, রাসূলুল্লাহর কদমের উসিলা যখন দিল, আমি আল্লাহ বরদাস্ত করতে পারলাম না। পৃথিবীর জমিনে একমাত্র ফাতেমার রূহটা আমি স্বয়ং আল্লাহ আমার কুদরতি হাতেই কবজ করলাম। জোরে বলে সুবহানাল্লাহ। মা হযরত ইমাম হুসাইন বলে, আমার মা ফাতেমা এমন একজন ফাতেমা যারা জীবনে কোনোদিন হায়েজ নেপাস হয় নাই। একটা প্রশ্ন আসতে পারে, একটা সন্তান যখন মায়ের গর্ভের ভিতরে আসে, তখন গর্ভের আসার পরে ওই মায়ের হায়েজ নেপাস মাসিকটার হয় না। কেন? কারণ ওই মায়ের পেটের ভিতর থেকে যে মাসিকের রক্তটা বের হতো, আমার আল্লাহ সন্তানকে মায়ের পেটের ভিতরে মাসে মাসে ওই রক্তগুলা খাইয়ে থেকে বাঁচিয়ে রাখেন। তো হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মার পেটের ভিতরে তাহলে কি খেয়েছে যদি মাসিক না হয়? আলা হযরত চমৎকার বলেছেন, তেরে নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূরে কা, তু হে আইনে নূরে তেরা, সব ঘরানা নূরে কা। গাছ যদি হয় নূরার, ডাল হবে নূরার, ফল হবে নূরার। আমার রাসূল যেহেতু নূর, হাসান নূর, হুসাইন নূর, আর নূরের মানুষের খাবার হচ্ছে জান্নাতের 182 আইটেমের জান্নাতের বালাখানা। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। হযরত হুসাইন বলে, নবী নবী নবী, আপনি থেকে আমি শ্রেষ্ঠ। আমজাদ নবী আমার বলে, কেমনে? ইয়া রাসূলুল্লাহ, আপনার বাবার নাম কি? আমার নবী বলে, আমার বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার নাম হচ্ছে শেরে খোদা আলী, যাদেরকে বলা হয় বাতিলের বাঘ। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। সুন্নাতে নয় শুধু নমনীয় আলাপন, আর সুন্নাত হলো কারবালার গর্জন। ডান হাত তুলে বলো ঠিক না? সুন্নাত নয় শুধু নির্জনে দেনে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত
ভাত খাওয়া মোহাবতে তার সুদিনের সাথী তুমি শহীদ রইসের কথা মনে পড়ে কি আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তামানো কি আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا দুলদুল গোড়া কেঁদে বলে আমার কোন দোষ নাই ইমাম হুসাইন শহীদ হয়ে গো কারবালাতে পানি নাই আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যুবক আমার পর্দানিসীন মা বোনরা একদম শেষের দিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে না না ভাই আপনার থেকে আমি হচ্ছি আমজাদ আমি হচ্ছি মর্যাদাপূর্ণ নবী আমার বলে তোমার মা আমার মা থেকে দামি তোমার বাবা আমার বাবা থেকে দামি কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি 3 নম্বর একটা প্রশ্ন করতে চাই আমার নবী বলে কিসের প্রশ্ন ইয়া রাসূলুল্লাহ আপনার নানির নাম কি নবী আমার বলে আমার নানির নাম হচ্ছে বাররা ইয়া রাসূলুল্লাহ আপনার নানির নামটা দুনিয়াতে কয়জনে জানে আগে কোনো লকব নাই কোনো টাইটেল নাই কিন্তু নবী আমার নানি যিনি ইনাকে আসমান থেকে আল্লাহ সালাম দিয়েছে ইনার নাম হচ্ছে হযরতে খাদিজা একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ আমার নানি এমন এক নানি রাসূল সরকারে মদিনা মা খাদিল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন করলেন সিদ্দিক আকবর ফারুক আজম বলে আমাদের জানাজা কমপ্লিট হয়ে গেল দাফন হয়ে গেল দোয়া হয়ে গেল আমরা মা খাদিজাকে দাফন করার পরে করে চলে আসলাম কিন্তু রাসূলুল্লাহ কবরের পাশে সামনে থেকে কোনো মতেই সরে না ইয়া রাসূলুল্লাহ আপনি যাবেন না কেন আমার নবী বলে ততক্ষণ পর্যন্ত যাব না একটু পরে মুনকার নাকির আসবে আসার পরে 3টা সওয়াল করবে 3টা সওয়ালের জবাব খাদিজা দেওয়ার আগে আমি রাসূলুল্লাহ প্রদান করব এর আগে কবরের পাশ থেকে আমি সরব না আমার আল্লাহ বলে জিবরাইল বলে আল্লাহ আমার আল্লাহ বলে জিবরাইল যাও আমার বন্ধুকে কানে কানে বলে দাও ইয়া রাসূলুল্লাহ আপনি মুনকার নাকিরের সওয়াল জবাব দিতে হবে না যখন মুনকার নাকিরের সওয়ালগুলা করবে আমি স্বয়ং আল্লাহ জবাব দিয়ে দিব জোরে বলে সুবহানাল্লাহ আমার নানির নাম হচ্ছে হযরতে খাদিজা ইয়া রাসূলুল্লাহ সর্বশেষ একটু বলুন না আপনার নানার নাম কি নবী আমার বলে আমার নানার নাম হচ্ছে আব্দে মানাফ ইয়া রাসূলুল্লাহ আর কোনো টাইটেল নাই জবান নাই কোনো উপাধির মধ্যে নাই কিন্তু রাসূল আমার নানার নাম হচ্ছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নানার নাম হচ্ছে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন শাফিল মুজনিবিন আনিসিল গরিবিন রাহমাতাল লিল আলামিন রাহাতাল আশিকিন মুরাদিল মুশতাকিন শামসিল আরিফিন মুহিব্বিল ফুকারাই ওয়াল গুরাবাই ওয়াল মাসাকিন আমার নানার কদম যতক্ষণ না জান্নাতে ঢুকবে দুনিয়ার কোনো মানুষ জান্নাতে ঢুকতে পারবে না আমার নানা এমন একজন নানা যিনি যেখানে শুয়ে আছেন জায়গাটার নাম সোনার মদিনা আমার আল্লাহ মানুষকে দামি করার জন্য জান্নাতে ঢোকায় কিন্তু রাসূলকে দামি করার জন্য জান্নাতটা তার কদমের মধ্যে হাজির করে দিয়েছেন জোরে জোরে বলি সুবহানাল্লাহ পাগল হতে পারি না কেমনে তোমার দয়া চাই তারপর মন গোলাম হতে চায় তুমি ছাড়া কে আছে তুমি বিনে জীবন মিছে নিদান কালে কে হবে সহায় গো নবীজি তোমাকে সপিতে মনে মনে চায় বলুন না তোমাকে সপিতে মনে মনে চায় গো নবীজি একসাথে তোমাকে সপিতে মন চায় না নিলে তুমি মরে রাখব না জীবন ধরে তুমি বিনে কি লাবে বাঁচার ডান হাত তুলে বলো ঠিকই না না নিলে তুমি মরে
রাখব না জীবন ধরে, তুমি বিনে কি লাভে বাঁচার, মন জুগিয়ে চললাম না, খুশি করতে পারলাম না, মন জুগিয়ে চললাম না, খুশি করতে পারলাম না, কেমনি তোমার মন পাওয়া যায় গো নবীজি, তোমাকে সপিতে মন মন চায়, শেষবারের মতন, তোমাকে সপিতে মন মন চায় গো নবীজি, তোমাকে সপিতে মন মন যায়। যুবক আমার, পর্দানি সিনমা বোনরা, ইমাম হোসেনের যৌবনকাল কেমন ছিল, আপনার আমার যৌবনকাল কেমন ছিল? হযরত ইমাম জয়নুল আবেদিন ইমাম হোসেনের সন্তান তো বলে, আমার বাবা যতদিন আমি দেখতাম, আমার বাবা নামাজের পরে 1000 বার ইস্তেগফার পড়ে, ফজর নামাজের পরে 1000 বার ইস্তেগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আমি জিজ্ঞেস করলাম, হে আমার বাবা, এতবার ইস্তেগফার কেন বলেন? বলে, রহমাতুল লিল আলামিন হওয়ার পর সারা রাত ইস্তেগফার পড়তে পড়তে কদম ফুলাই ফেলে, আমি তো দিনের একমাত্র নাতি, আমি তো তার গোলাম, আমি তার উম্মত, আমি কেন ইস্তেগফার পড়ব না? এ যুবক ভাইরা, জীবনে অনেক গুনাহ করেছি, মদ পান করেছ, হারাম খেয়েছ, ইয়াবা খেয়েছ, জিনা করেছ, পাপ জুলুম করেছ, তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, আল্লাহর কুদরতি কদমে সিজদার মধ্যে পড়ে তওবা করো। বেশি বেশি ইস্তেগফার যখন করবেন, আপনি জিহ্বাটা পবিত্র হয়ে যাবে, আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দিবে। আপনি যখন বেশি বেশি ইস্তেগফার বলেন, আল্লাহ আপনাকে একটা লকব দিবে মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া মানে হচ্ছে আপনি যা চাইবেন তাই পাবে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, আমি হাদিস সংগ্রহ করার জন্য আমি হাঁটতে হাঁটতে একটা মসজিদে গেলাম, ইশারা নামাজ পড়ার পরে আমি বললাম, ভাই রাতের বেলা একটু ঘুমাবো, ইতিকাফের নিয়ত করেছি। বলে, না, রাতের বেলা মসজিদে থাকতে দেওয়া যাবে না, ধাক্কায় বের করে দেওয়া হলো। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, আমাকে চিনতে পারে নাই, চিনতে পারলে আমার কদমের ধুলা তার চোখের সুরমা পর্যন্ত বানাই ফেলতে পারতো। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, হঠাৎ করে পাহাড়ের চূড়ার মধ্যে আমি দেখতে পারলাম দাও দাও করে আগুন জ্বলে। আমি চিন্তা করলাম, আগুন যেহেতু জ্বলে অবশ্যই সেইখানে কোনো মানুষ রয়েছে। আমি সেইখানে গেলাম, যাওয়ার পরে দেখলাম ওইখানে একজন লোক আগুনের মধ্যে রুটি পড়ে পড়ে সেইখানে বিক্রি করছে। আমি লোকটার কাছে বসলাম, আমি বললাম, ভাই প্রচণ্ড ঠান্ডা লাগে, আমি কি এই মুহূর্তে একটু আগুনের তাপ নিতে পারি কিনা? বলে, আগুনের মালিক হচ্ছে আল্লাহ, আমি তো দুনিয়াতে সামান্য একটু সময়ের জন্য আগুনের আপনি তাপ নিতে পারেন। আমি আগুন যখন পোয়াচ্ছিলাম, আমি দেখলাম লোকটা বসে বসে রুটি বেলছিল, আর রুটি বেলার সময় বলে আস্তাগফিরুল্লাহ। আমার রুটি যখন পাতিলের উপরে দেয় তখন বলে আস্তাগফিরুল্লাহ। আবার পাতিল থেকে রুটি হয়ে যাওয়ার পরে যখন চুলার থেকে তিনি ভান্ডারের মধ্যে নেয় তখন বলে আস্তাগফিরুল্লাহ। আবার কাস্টমার যখন এসে বলে, ভাই একটা রুটি দেন না, রুটি দেওয়ার সময় বলে আস্তাগফিরুল্লাহ। আবার রুটি বিক্রি করার পরে যে টাকাটা হাতের মধ্যে নেয় ওইটা ক্যাশের ভিতরে ঢুকানোর সময় বলে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, আমি তো কিছুই বুঝতে পারলাম না, রুটি বেলেন আস্তাগফিরুল্লাহ, চুলাই দেন আস্তাগফিরুল্লাহ, বিক্রি করেন আস্তাগফিরুল্লাহ, আবার চুলার ভিতর থেকে টাকা যখন বের করে আবার ডয়ারের ভিতরে ঢুকান সেইখানে আপনি বলেন আস্তাগফিরুল্লাহ। এতবার কেন আস্তাগফিরুল্লাহ পড়েন? বলে, আমি আস্তাগফিরুল্লাহ এত বেশি পড়ার কারণে আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছে। মুস্তাজাবুদ দাওয়া মানে বুঝলাম না। বলে, মুস্তাজাবুদ দাওয়া মানে হচ্ছে আমি যা চাই আল্লাহ আমাকে তাই দেয়, আমি এই মুহূর্তে যা চাই বললাম আমাকে তাই দিবে। বলে, সত্যি নাকি? বলে, হ্যাঁ সত্যি সত্যি। এই কথা বলে হঠাৎ করে চুপ হয়ে চোখের পানিগুলো টলটল করে ছাড়তে শুরু করলো। হযরত আহমদ ইবনে হাম্বল বলে, যুবক আমার বুঝে আসে না, তুমি বলো সব কবুল করে, কিন্তু হঠাৎ করে কথা বন্ধ করে চোখের পানি কেন টলটল করে ছেড়ে দিলা? ওই যুবক বলে, আল্লাহর কসম, আমি আল্লাহর কাছে যা চেয়েছি আল্লাহ তাই দিয়েছে, তবে একটা দোয়া আজকে 11টা বছর আল্লাহর দরবারে করি, এখনো পর্যন্ত আল্লাহ কবুল করলো না। কেন কবুল করলো না আমি জানি না। ওই যুবককে জিজ্ঞেস করলো, বলে, কি দোয়া করেছ? 11 বছর কবুল করে না। ওই যুবক বলে, আমি 11 বছর ধরে আল্লাহর দরবারে বলেছিলাম, আল্লাহ জামানার বিখ্যাত মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বলের সাথে একবার আমার দিদার লাভ করিয়ে দাও না, এখনো পর্যন্ত কবুল করে না। বলে, এটাও কবুল হয়েছে। আরে কেমনে হয়েছে? বলে, আমি তোমার সামনে যিনি বসা আছি আমার নাম হচ্ছে আহমদ ইবনে হাম্বল। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে বেশি আসে ওই সমুদ্র তান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। কি আল্লাহর নাম
দিতে কষ্ট হবে আমাদের? তাহলে শাহাদাত আঙ্গুল উঁচু করে বলুন তো, আল্লাহ মহান, আল্লাহ মহান। শুনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর। মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহার দিকি সুদা অপুরাণ। কথা পেল তাহারায় সুর অম্লান, জবাব আসবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, আল্লাহ মহান। দুই হাত তুলে একবার বলতে হবে আল্লাহু আকবার। এবার দুই হাত তুলে ইয়া রাসূলুল্লাহ, দুই হাত তুলে ইয়া হুসাইন। মন থেকে বলুন তো, হাসান হুসাইনকে জানের চাইতে বেশি ভালোবাসতে চাই কি চাই না?